তা আনিবার হবে না। গেল 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 থো থো কি আরে কোন দিক দেবো? ডানি দেবো না বাই দেবো? আগে ডানি দিয়ে দেখি। আলেকের কাছে 60 টাকা নিয়ে তুমি টেটু দেখে বেড়াচ্ছ। আরাম দাদা তোমার ঘরে ঘরে উঠে না তুমি চাকরি দিবা। না 50 টাকার তেল কিনেছি, বেশিক্ষণ গাড়ি আইগো মেনা নেই, একটু ঠেলে নেয়, কেউ তা দেখতেন না। ঘুমটা বেজে গেল স্যার। দেখো দিনই একটা অশান্তি, এই জন্য আমি টিপ বুতাম মার্কা শার্ট কিনি নেই। সকালবেলা শার্ট কিনে আমার ভালো ছিল, খালি গাড়িটা টানলি বাতাসে খালি উল্টে জমিন জমিন চলে যায়। অশান্তি মার্কাটা কাজ কাম না, সহ্য করা যায়। হ্যাঁ যাচ্ছে করে একটা শুভ কাজে। ওরে সর্বনাশ, সাপের বেদনায় কাল্লা এক হাত ফুটে গেছে। বলো এ গাছ লাগানোর মতো কিটা লাগাই খেয়ে দিয়ে। হ্যাঁ আবারে দেখি দেখি দেখি। হ্যাঁ হাতের কলারও এদিক, মুখই এদিক, বালির মধ্যে মাথা যায় কি কাল্লা কি ঘুরিয়ে গেছে নাকি? ওরে আল্লাহরের ঘাড় এখনই যদি সুদা না করা হয় তালিটা বাঁচবে না, বডি ওই নয় বলে চলে গেছে। কোন দিক দেবো? ডানি দেবো না বাই দেবো? আগে ডানি দিয়ে দেখি। তোর কাল্লার কসম বন্ধু আমি ঠিক পাইনি যে তুই এইটা তুই, আর তোর এই কাল্লা ঘুরিয়ে পিছনে গেল কি করে কাঁদিনি তুই? ওরে আমার কাল্লা ঘুরে পেছনে যায়নি, এই টিপ বুতামালা শার্ট কিনে খালি গাড়ি একটু জোরে পিক আপ মারলি ওই বাতাসে বুতাম বুতাম খুলে যায়। তুই আমার পাড়ে ধরে কাল্লা ঘুরে দিছিস, আমার কাল্লা ঠিক করে দে তাড়াতাড়ি। না 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 না, হাতের কলারও সেই দিক, তোর মাথাও সেই দিক, তোর কাল্লা নিশ্চয় ঘুরিয়ে গেছে। আরে মাথা কোনো আর কি হবে না, তোর এই হসপিটালে যাতে হবে, ক্লিনিকের মধ্যে চলা লাগে। না এলা ভালা করলে তো হচ্ছে না, বন্ধুর মাথা খাবার উড়ে যাবে না, আর ডাক্তারের কাছে রক্ত লাগবে, যেভাবে আমার রক্ত ম্যানেজ করতেই হবে। যাই হোক বন্ধু, জীবনে অনেক ধোকা খাইছি, টেম্পারেচার মধ্যে আর যাবো না, ডাইরেক্ট একবারে সময়ের বিয়ে কে ফেলবো। তাহলে একবারে বিয়ে থাকা সিদ্ধান্ত চলে গেছিস। সময় মেয়ে হিসেবে কিরা? মেয়ে হিসাবে খুব ভালো বন্ধু। না তা ঠিক, ভালো মনেরই মানুষ, কিন্তু বিয়ে থা করবি এটা বিটিএস ক্যাটাগরির মেয়ে বিয়ে করা কি তো ঠিক হবে? দেখা যাচ্ছে আবার বিয়ের পর ঠিক পালি যে। আরে না, মাস্ক পরলি মনে হচ্ছে ওই ইয়ে যায়, বিটিএস যায়, ওটা একটা পদ্মার অংশ। পদ্মাই তো অংশ, মানে বাকি কোন জায়গায় কাপড় নেই, সব ফাঁকা জানলা খোলা রয়েছে, মাস্ক পরে তুমি পদ্মার অংশ বানাচ্ছ নাকি? করোনা ভাইরাস কি এখনো রয়েছে? যা একটু বন্ধু করোনা ভাইরাস দুনিয়াতে গিল, ইগার ঠাপে দেখতে আবার ব্যাক আসবে, ইগার মাস্ক নাকের মধ্যে থাকে, ইগার দেখলি উল্টো আমার গরম লাগে। আমি এই জন্য সন্দেহ করতেছি কি বিটিএস অথবা এই জাতীয় কিছু কিনা। না না না, ওটা না, ওটা না, ও তাহলে তুই জানতিস না। আবার সে পুরনো কথা মনে করাই দিলি। হ্যাঁ আসলে ওটা না, আমারই ভুল, কিন্তু চলাফেরা একটু ওইটার মতোই। কিন্তু বন্ধু ওর কিন্তু কিছু ভালো দিকও আছে। ওর কিরাম শুনবি, এই যে এই জায়গা যাইতে যে 2 কেন ট্যাটু করে প্রজাপতি আঁকিস না বন্ধু, হেভি দেখা যায়। তুই মনে কর যে যদি বিয়ে করিস সময় আর তুই ওই দিকেই টাকায় থাকবি। ট্যাটু করেছে তাও আবার এই জায়গা, যাক ভালো। এই হেনকে ট্যাটু তা তুই কোনতে দেখলি? না বন্ধু আমি দেখিনি, ওই মানে আমি শুনেছি যে কোরিয়াস ট্যাটু খুব ভালো। তুই না দেখলি জানলি কোন তো ওই জায়গা ট্যাটু আছে সময় আর শুনেছি। না না, তুই দেখিস, তুই প্রেম করেছিস নালে কিছু করেছিস। ওরে তোরা থাম, খুব বড় বিবাদ হয়ে গেছে, নিজেদেরই লোক বিলাত লাগবে এক ব্যাগ। তোর রক্তের গ্রুপ কি? হ্যাঁ
এই তো চেঙ্গিস খানের মতন দেহ, তারপরেও সারাদিন যে কাইতে বিড়ি খেয়ে বেড়াই। এ রোগ তো মানুষের দিলে উপকার হচ্ছে, ক্ষতি বেশি। এক কাজ করি, একবারে না করলে তো হচ্ছে না বন্ধু মানুষ। রক্তের গ্রুপ আমার তো এ পজিটিভ, ভুল কই বন্ধু, আর তো বি পজিটিভ। কয় ব্যাগ লাগবে? ওরা তুই আমার বন্ধু না, তুই আমার ধর্মের ভাই। আমি তো বি পজিটিভ সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। তুই শিগগির ওঠ, হাট ওঠ 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 ওঠ, আর দাঁড়িয়ে থাকিস না, ওঠ। বন্ধু শরীরটা খুব দুর্বল লাগছে। সাইজে আমি ছোট, আমারও তো বি পজিটিভ রক্তের গ্রুপ। ভালো গুণী ছোট ছিলাম বলে আমার কইনি। ভালো কথা, সময় আর হেনে টেটু ও জানে, বলে বিরাট সুন্দরও দেখা যায়। তো বিরাট উদ্বেগ ঘটনা। বন্ধু হ্যাঁ, ওই বি নেগেটিভ না পজিটিভ ভালো করে শুনিস তো? আমার কিন্তু বি নেগেটিভ। ও নেগেটিভ নেগেটিভ। মানে কাকে বলি পজিটিভ? না না নেগেটিভ সব। বন্ধু ওই এসকে ওই আমি আবার ওই কয়দিন আগে ওই 1 তারিখে রক্ত দিলাম, তো রক্ত দেওয়ার পরে তো বন্ধু মোটে এখনো 20 দিনে কিন্তু হয়নি। এখন 20 দিনে এখন রক্ত দিলে কোনো ক্ষয়ক্ষতি হবেন কিনা? তুই আমার কথা শোন, বন্ধুর জন্য 1 ব্যাগ রক্ত বেশি দিলে কিছু হয় না, কোনো ক্ষয়ক্ষতি হবে না নে। তুই আমার বন্ধু না, তুই আমার ধর্মের ভাই। তুই হাত 1 ব্যাগ বেশি দিলে কিচ্ছু হবে না নে, হাত হাত। ওই রক্ত দেওয়ার পরে তো না মনটা খারাপ, প্রত্যেক দিন মাল টাল খেয়েই যায়। এখন এই রক্ত যদি দুর্বল শরীরের কারণে গায়ে যায়, আর মনে হয় বন্ধু এই মালের বিষ ফিরে এসে মরেও যেতে পারে। ও তো জ্বালাইস না দিন, তুই ওই ভিতরে ঢোক, পরীক্ষা করে নিবি না, তুই আই। বন্ধু ওই পরীক্ষা নিরীক্ষা করতে করতে মেলা সময় লাগবেন তো, আর আমি তো নিশ্চিত যে পরীক্ষা করার পর যেটা আসবে না, যে এর রক্তের মধ্যে অরিজিনাল যে উপাদান, লাল রং ছাড়া কিছু নেই, সব খালি বিড়ি গাদা ধুমো টুমো এইসব হয়ে গেছে। এই রক্ত নিয়ে যাবে না, ফেলে দিতে হবে। আমাকে লোকটা ক্ষয়ক্ষতি হবেন কিনা, ওই এক কাজ কর, ওই এই যে বারেকের বন্ধু, এর যে রক্ত বিং নেগেটিভ পজিটিভ, যেখান তার এর গায়ে সেইখানে রক্ত। তুই একটু এর দিক তাকার গায়ে বহুত রক্ত, প্রায় 6 মাস রক্ত দেয় না। কার কিডা আমার কি রক্ত দেওয়ার বয়স হয়েছে? বন্ধু রক্ত দেওয়ার বয়স হয়েছে। কি নাম হইলো? আমি ওর ধরে নিয়ে আসলাম রক্ত দেওয়ার জন্য। ও রক্ত না দিয়ে ও আর একজনের দাবড়িয়ে ধরে নিয়ে আসতে ওর এত আগ্রহ। লোক মেরে লোক মেরে আসছে তোরা দিয়ে। বিয়ের আগে করলে হইতো, আমি প্রেম করি এখন তুই যদি খেয়ে দিস, তাহলে বিয়ের পরে তখন বিয়ালে মাথা ঢেকে দেবেন। বিয়ালে মাথা ঠেকেও কুল নেই, তাতে সত্যি হয়ে দেখা। আমার হচ্ছে যে এক এলাকায় বাড়ি না। হ্যাঁ, কি করেছিস? আমি একদিন দেখলাম ওখানে টেটু করিয়েছে। তুই বিয়ে করবি না? বিয়ের পরে তোর ঘরে আমি সিসি ক্যামেরা লাগাবো। কিরাম হইলো? তখন দেখলাম সবদুল বারেকের দাবড়াতে নিয়ে চলে গেল। এখন বারেক আবার উল্টো সবদুলির দাবড়াচ্ছে। সাক্ষী উল্টো কোন গায়ে দায় ঘুরল। আসে ঠান্ডা লাভা আমার একটু বাড়ি নিয়ে যাও। ঠান্ডা লাভা দাঁড়া, সেটা টান লাগবে ঘাড়ে। ধরিস আমার গাড়ি কি বাড়ি ধোয়াইছি? আমার পাগল, তোর মুখটা খালি আমার মন কাছে। আমার তোর একটা প্রিয় করলাম, নার্সের কাটিংটা ভালো, তুই আশায় 5 দিন থেকে দাও অন্তত, তুই আমার জন্য থেকে যাই পারতিস। ধরিস ভালো করে, গাড়ি টান লাগবে ধরিস। বন্ধু এই ইউনিয়ন বয়সে একটু এইসব হয়, তুই মন খারাপ করিস নি। আমি কি সময় সব ফুরিয়ে ফেলে দিস নাকি? আছেই তো। আর ওই আমি কারোর কাজ করবো না, কিন্তু আমি করছিলাম কি, তুই তো বেকার মতো আইলে বিন্দি ঠাপ খেয়ে বেড়াস, বাবার হোটেলে খাইস। তোর এই মুহূর্তে বিয়ে থা না করাই মনে হয় উচিত ছিল। তুই যাই দেখেছিস কারোর কাছে জন্য কইস নি, তাহলে তোর বোর কথা আমি কে বাড়াবানে যে আমি তোর বোর সাথে মালাটুলি খেলেছি। মিশে কথা মানুষের কাজ বানায় কে বাড়াবানো। আরে বিয়ে করার কথা করছিস তো, বিয়ে করলি বলে আয় রোজগার বেড়ে যায়, এই জন্য বিয়েটা করবো।
কোন সেই ছোটকালের 2-3 বছর বয়সের মারাঠি লেখার কথা এখন ট্রেনে চলে আসতেছিস। তাই হোক, ইয়ে করলে আয় রোজগার বরকত খোলে বন্ধু, এ কথা সত্যি। যেরকম আমার কথাই দেখ, যখন বিয়ে করিলাম তখন আমি চাকরি করতাম, আমার বেতন ছিল 15,000 টাকা। আলহামদুলিল্লাহ 2 বছর পরে চাকরিও নেই, বউ না থাকা থাকা অবস্থা। এই তুই বারবার কি বুঝাইতে চাচ্ছিস? তার মানে তোর আমার সময় আছে, তোর এখনো ফষ্টি নষ্টি চলে, তুই কি বুঝাইতে চাচ্ছিস কদিনই? এই কাঠিটা একটু ভালো করে দেখবি দিন, মাঝে মাঝে ওই ডাক্তার কয়েছে একদিন পর পর ওই ওয়াটার লেভেল ধরে আর ওই যে ওলং ধরে ওই সোজা করে রাখতে, নাহলে যদি কাঠি টাল থাকে তা আমার এই ঘাড় কিন্তু টাল হয়ে যাবে। ভাই 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 ধরিস ধরিস, কাঠিটা একটু সোজা কর দিন, দেখ দিন। ওরে চিকিৎসা, তুই মনে হয় কিছু থুবি না। ওরে বন্ধু, আমি অ্যাক্সিডেন্ট করার পরেও দিব্যি সুস্থই ছিলাম, শুধু ওই ঘাড়াই বালির তলে চলে গেল আর পাড়া সন্নিমুখ আকাশে ভাসে গেল, কিন্তু আমি সোজাই ছিলাম। আমার এই কাশেম আমার তুলিল আমার বন্ধু সব ঠিক ছিল। কি কায়দা করে উকালতি করে এরকম করে গলার পর পাড়া ছড়িয়ে ধরে দাঁড়িয়ে ঘাড়টা এভাবে ঘুরে দিল, দেওয়ার পরে আমার ঘাড়ের মনে করো এই দশা হয়ে গেছে। তা বন্ধু এই কাশেমের জন্য দায়ী। তাই যাই হোক হইলো, এখন যে চিকিৎসা দিয়েছে বেশ একটু ভালোই লাগছে। আর মাঝে মাঝে ওলং আর ওই ওয়াটার মাপা ওই মেশিন দিয়ে ওই ওলং করে ঠিক করতে গিয়েছে, যাতে ঘাড়টা সোজা থেকে, নাহলে আবার ঘাড়গুলো টালে যাবে। তা আমার ডাক্তারে যে প্রেসক্রিপশনে যে ওষুধটা লিখে দিয়েছে, ওই ওষুধ আমি খাচ্ছি, কিন্তু আমার মনে হয় না ওষুধ আমার সারবে না। ওই কোনো কবিরাজের জড়িবুটি থাকলে ওই খাওয়ানোর একটু লাইন কর আমার। ও তাহলে তো তোর ই করতে হবে, হারবার মানুষ ভেঙে গেলে যে সাবুর কাজ যায়, তাই সাবুর কাজ চল, গাছ বাঁধতে দি। ওরে না, ওই সাবুর কাছে না, ওই যে বাকর তামুক রিজাউল ভাই আছে না, ওই ওর জড়িবুটি খাওয়ানোর একটু লাইন কর। চিন্তা কর শালার জায়গা কইস কি, আর ভেঙে এই অবস্থা কেবল হাসপাতালতে ফিরলি বলে তোর এর মধ্যে মালমূল খাতি মন করছে। আর পাগল, এই ঘাড় ভাঙা উপলক্ষে যদি 2-1 টান মাল না খায় তাহলে পরে কথা হয়। বন্ধু ওই আমি লাইন করতেছি, ওই তুই সেটিংটা নিয়ে আসকে যা। বন্ধু চল চল চল। তুই কোনে যাচ্ছিস? সেটিং বন্ধু, আমার যে সেটিংটা আছে ছোট, ওই 2 জন হলে ভালো হয় বন্ধু। তো ঘাড়ের সমস্যা, খাওয়া হে মার দেবে না, 3 জন হবে না, 4 জন হবে না বন্ধু। তুই আজকে থাক, তুই টাকা আমাকে এমনিও দিস না কোনোদিন, তোর দিয়ে কোনো কাদের কাজ হয় না, তুই ছোট মানুষ, আপনি বিয়ে শাদী করবি একটা চিন্তা ভাবনা আছিস, তুই সব কাজের মধ্যে যাইস, তুই থাক বন্ধু চল। নাহলে আবার পুরো ওলং করতে হবে না। আমি আসি। এই ছোট মানুষ থাক। বন্ধু তোর একবারে কি করা দরকার ছিল কদিনই, তোর একবারে এই বাতাম তার বাড়িতে মাইরে একবারে মনে করে কিলাম মারতে দরকার ছিল, মানে কাল্লা একবার সুজা দেবার, ডাইনিং ঘরবে না, বায়ু ঘরবে না, একদম ওলং হয়ে যাবি স্টেজ। এই আমার সাথে এরকম করতে আসছে, সকালে একটা বিড়ি চাইলো দিনই বিলে তাইতি না সময়ের জন্য। এই শালা সবদুল আমার পিছনে লেগে, তার পিছন সাইটে দেই না, ওর একটা কিছু করতে হবে, আমি দেখতেছি। ওরে মা, না রে বন্ধু, আমার দ্বারাই হবে না। আমি এই কার কাজ করতে পারছি না, একটা পরিবেশ কর দিনি। এটা হচ্ছে না বন্ধু, আর বেশার ঘুরতে না, টানা হচ্ছে না, একটা পরিবেশ কর। তা আনিবার হবে না। গেল গেল গেল, থো থো। ও কি টানলি? কে মাল? ওই শালার পাগল, ওর টান হইলো টানে, আর বোর কাছে কোনো সময় ফাঁকি দিতে হয় না। তুমি তো বিরাট টানালো, ওই তুমি যে টান দিলি, ওই যে ইট ভাটার যে সিপনি আছে না, ওই ধুমো এরকম গল গল করে বেরোই, আর আকাশ আর পুরো মেঘ হয়ে যায়। আকাশ অতিরিক্ত বড়, তাই ছোট মোটো হলে আমি যে টান দিই ওই মেঘই জমে যেত, অন্ধকার হয়ে যেত। আমি যদি নিয়মিত এক বীজ নেই বাগানে বসে মাল খাই, তো একটা মশা পাওয়া যাবে না এই বাগানে, ধুমোর ঠাবে সব মরে যাবে। ঠান্ডা পুরো ওই মালের মধ্যেই চলে গেছে। আর এই সবদুল শুধু রাজনীতি করে আমার সাথে, এই সবদুলের একটা উচিত শিক্ষা আমার দিতেই হবে। খুব স্বাদ হেল বন্ধু। দেশের মানুষ রাত্রির আধারে
সারা জায়গায় ও ছেলে কাজে টেস্ট মেরা বেরাবে, তাতে কোনো কথা হবে না। হ্যাঁ, আর আমি কুরবানের চাপে পড়ে একটা বিড়ি ধরাতে গেলি যত দোষ আমার, একটা বিড়ি খাতে আসলিও আমার এই বাগানে আসা লাগে। শালার ও ছেলে কাজের কাজ মেরে বেড়ানোর লোক। যাইরু আমাকে দিক না, এই ডাক দুপুর বেলা এই বাগানে কি করতেছে, আর উডা মারটাই এই এন্টিনা বাইন্ডাস কাটতি। ওই এই তুগার এই ডাক দুপুর বেলায় মাঠের মধ্যে কি, এই বাগানের মধ্যে কি, আর উডা মাথায় এন্টিনা বাইন্ডাস কা? অ্যাক্সিডেন্টের কথা কইস নে, তোর আব্বা এমনি মনে করে আমি যাইরো সেক্রেটারি জমিন সমিন্দে ভং ভাং করে বেড়াই। অন্য কথা কও, অন্য কথা কও। আব্বা ওই যার বন্ধু না, আর বন্ধু ওই অল টাইম খুব ভালো ফ্রি ফায়ার খেলে, তো ওই যে মোবাইলে যাই গেম, তুমি কও যে তোমার রাগ হয় দেখলি হুটো বাটা করে মারামারি হয়ে, তুমি একদিন ভয় পাইলে বোমার কথা মতো আমি কইলাম মোবাইলের মধ্যে, সেই জন্যই ওই যে ওই গেমও খেলে। এখন সব জায়গায় তো নেট পাই না, ও সারাটা গেম এক দেখ তাকিয়ে খেলতে খেলতে ওর ঘাড়ও বেঁকা হয়ে গেছে, আবার নেটও কম পায়। এই জন্য একবারে এই এন্টিনা কান্দে সেটা সেট করে নিয়েছে, তাহলে নেটও পাবে আবার ঘাড়টাও সোজা থাকলো। ভালো বুদ্ধিমান করে কাজটা করেছে। না আমি জানি এ হচ্ছে ও ছেলে কাজে টেস্ট মেরে বেড়ায়, এ কি যাতা যাইরো। আর তোর শুধু এই খালেকের সাথে মিল, হেনে যে সমস্যা, হেনে কিডা কি করলো সব এই খালেক করে। আর সে খালেক যা করে করুক, এই বাগানের মধ্যে ডাক দুপুর বেলা তুকার এই তিনটের কি? হ্যাঁ কইছে আমার আব্বা শুনলে একটু ভালো হয়ে থাকবি। ডাক দুপুর বাগানের মধ্যে আমাকে কি কি করে বাঁচবো এখন? মাল খাতা যে আব্বা ওই যে খালে করে যে ফ্রি ফায়ার খেলে গেলে ঘাড়ে টান লেগেছ না, এই এন্টিনা ঠিকই লাগিয়েছে, কিন্তু এন্টিনা লাগালেই তো হবে না, কিছু ওষুধি গাছ লাগবে। ওই গাছ আমরা খুঁজতে বাগানে ঢুকেছি, তারপর একটু রেস্ট করে নিচ্ছি, আবার ঢোকবো এই মুখো। হ্যাঁ গন্ধ পাইছি, সে গন্ধ আমি আগেই পাইছি। আমরা জানি ওই গাছ মাল্লি বানিয়ে গোলায় নিতে হয়, ও গাছ যে পুড়িয়ে খাতি হয় এ তো আমি আগে শুনিনি। সব জায়গায় তো আমি খারাপ হয়েছি। সব যত তুম নামের ভাগিদার আমারই হতে হয়, নিজের ছেলে মনে হচ্ছে খুব ভালো। চাচা তুমি এই বাগানের মধ্যে কেতে আইছো? আরে আমি তো আইছি বিড়ি খাতি, তোরা কেতে আইছিস? মাল খাতি। মাল খাতি মানে? তালি তো আমার নাক মিছে কথা কইনি। চাচা আমার ঘাড়ে লেগেছে টান, আমি এই ঘাড় নিয়ে কি করে দেখায় আসবো? তোমার এই ছেলে বাড়ির পাশ যেয়ে বসে দোস্ত ভালো মালের লাইন করেছি, আর বাড়ি বসে জ্ঞানদাম করেছি, তুই এখনই উঠবে আমার সাথে যাবি, যে মাল খাতে হবে। আমি আসবো না, এই ঘাড়ের অবস্থা আমি নিয়ে আমি কি করে আসবো? উঁচু করে তুলে নিয়ে আমার কান্দে করে তোমার এই ছেলে। আমি পারি না আর পারি না, আমি কেন ওরে সর্বনাশ, চাকরি বাকরি ছাইরে তোমার বউটা তোমার চলে যাচ্ছে, আর তুমি মাল খাওয়া শুরু করেছো। আর এই কাসেম তুইও কি মাল খাওয়া শুরু করেছিস? চাচা আসসালামু আলাইকুম। চাচা ওই তুমি যা ভাবতেছ তা না, আমি ছিলাম ওই বাজারে বুঝেছো, আর ওই বন্ধু শব্দুল কইলো ফোন দিয়ে যে আইসে একটা দুটো বিড়ি দিয়ে যা বাজারতে, তাই আমি বাগানে আইলাম, আইসে দুটো বিড়ি দিতে আইলাম। এখন আমারও তো সেরকম কোনো কাজ বাজ নেই, বাগানে ওরা কি করতে আইলো, তো চাচার সামনে একটা শব্দ লই, তোর আমি একটা কথা কয়েছি যাচ্ছি, ওই যা খাইস আর না খাইস সব বাদ দিয়ে দে, বাদ দিয়ে এখন ভালো হয়ে যা, আমি গেলাম। হ্যাঁ থাক তোরা। হ্যাঁ ওরে আমার সোনার ভাই রে, আহা কত সুন্দর দেখতি, দেখো দিনি মনে হচ্ছে পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম। এ মাল তো মাল, মনে হচ্ছে বিড়ি খাতেই পারে না, এরকম নিষ্পাপ। তোমাকে আমি আর চিনি না। আবার কি তাকাই রয়েছিস? তোর বারবার করে বললাম যে এসব মালটাল আমি খাবো না এখন। আর সকাল থেকে সেই মাল খাওয়াই যাচ্ছিস, কত মাল কি খাওয়া যায় নাকি? এই খালি তোর মন রাখার জন্য শুধু আমার মাল খাওয়া আজকে সারাদিনই, আর এই তোর মন রাখার জন্য ডেলি মাল খেয়ে আমার এই শরীরের অবস্থা থাকে। আমার এখন আমার একা বাড়ি যেতে বলে, আর নেক্সট টাইম আমার মাল খাওয়া রাখবি না। চাচা থাকেন, আসসালামু আলাইকুম। এই
তোর মুখ কি কোনো কিছু বলতি চাই? আমার মনে হয় না যে কিছু বলতি চাই, এখন তো শুধু আমার হাত বলতি চাই। এই, শালা উচিত শিক্ষা দিস তো আজকে। ওর বাচ্চা যে আমার দেশের লোকের কাছে আমি বদনাম শুনে বেড়াই, ওর বাপু আমার বদনাম গায়ে বেড়াই। শালা উচিত শিক্ষা দিস আজকে। ওরে বাবা, ওরে কাছে এই ঘাড় মনে তো আমার ঘুরিয়ে গেছে। কি অবস্থা? না স্যার, ও ঘাড় ঘুরেনি, শার্ট চেঞ্জ করা হয়নি, পাশে লাগে ওই গাঁথনি বেরিয়ে গেছে, এখন একটু সোজা করে দেন। তাহলে ওই গ্যাসটা সিলাইটা নিয়ে আসো দাও। এরপরে যদি বাসে বাড়ি খেয়ে ঘাড় আবার নড়ে, হাত দেখ খামের এবার ঘাড়ি বাদ করে দিবা, কিন্তু দিলাম। বন্ধু, ডাক্তার কি দিয়েছে শুনেছিস? এবার কিন্তু কোনো টাইম ফান করবি, টাইম ফান করলে কিন্তু ঘাড় একবারেই বা। আর ওই তুই শোন, 24 ঘন্টা পর পর ওলং দিয়ে মাপবি, আর ওই ওয়াটার লেভেল দিয়ে ওই পাইপ দিয়ে মনে করতে দেখবি যে ঘাড় সোজা আছে কিনা। চল বাড়ি চল। ও আমার দোকান এটা কি জন্য ওই কাপটা করতে গেলে কোনদিনই কি আরে কোন শালা আল্লাহ 30টা দিন আমার বাড়ির সামনে যে হাঁক দিবসে, এটা কি বাথরুম না টয়লেট না বাগান? বারেকের মতন দেখা গেল না, আজকে ধরতেই হবে। হ্যাঁ বারে কি তো শালা প্রত্যেক দিন তুই আমার বাড়ির সামনে এই কাজ করিস। এই তোর বাড়ি হাগাখানা নেই, টাটি নেই, ল্যাট্রিন নেই, তোর বাড়ি আসছি বাগান নেই, মাঠ নেই, এত জায়গা আছে আমার বাড়ির সামনে কেটে গেছিস। প্রত্যেক দিন ঘুমের তুলে দেখে আমার বাড়ির সামনে নোংরা করে থুইস, কারণ কি? তোর বাড়ির সামনে হাগার আমার একটা মাত্রই কারণ, তোর আমি জাস্ট বুঝতে চাই। ওই যে সেদিনকে তুই আমার মাল খাতি নিয়ে গেলি নে, সেটি আমি না খেয়ে মরিনি, বেশি আমার ক্ষয়ক্ষতি হয়নি। শালা আমার সাথে তেরামি করা। নে 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 মার, তোর জড়াক নে, মার 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 মার, তোর কি জড়াক, ফিটে ফিটে জড়াক মারবি না? এনে মেরে দিয়ে যা একটু। নে নে মারবি নে, মার মার মার, এই নে এই নে কই দিছি, মার মার নে 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 মার মার মার। কি আছে নেছিস কে? মার। সরকারি কম্বল, জাকাত ফিতরা, জামা কাপড়, শীত চলে গেছে, পুরনো দিরনো হয়ে গেছে, কোনে নষ্ট হবে না, বেঁচে দি। বসে থাকার চেয়ে সিরে চাবানো ভালো। এই যেটা লবেন 60 60 60 60, যেটা লবেন 60 60 60 60 60 60 টাকা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় কম্বল, আকর্ষণীয় জামা কাপড় 60 60। এ সরকারি জিনিস, এ টাকা দিয়ে কেনবো কেন? এ তো ফ্রি পাওয়া যায়। তাহলে তোমার বাড়ি যে দিক আছে ওই দিক আমার আইনা দাও, ফ্রিতে দাও। হুশ শালা তেড়া লোক, নেবো না তোমার কাছে, চলে গেলাম। তুমি না নিয়াতে মনে হচ্ছে আমার বাড়ির ওই হাড়ির চাল সিজে আর নরম হবে না। এই যেটা নেবেন 60 60 60 60 60। কি ব্যাপার? কুরবান চা ফুটপাতে দোকান বসেছে, কোনো কাজ করতে আর কুরবান চা বাকি রাখলো না। কুরবান চা কাছে একটু ভালো সেজে আসি। 60 60 60 60 60। ও কুরবান চা কি করতেছো? এই যে মূলর ভুইতে পানি দিচ্ছি, এনে পানি হয়ে গেলি ওই গমের ভুইটাই কুপাবো। দেখো দিন কথার কি ঢাক, মনে হচ্ছে আমি তার একদম জাত শত্রু। এ তো তেড়ালো। 60 60 60, যেটা নেবেন সেটাই 60 60 60। সেটাই নেবো, সেটাই 60। প্রতিদিন ঘাটটা তো ওলং করতে হয়, ওয়াটার লেভেল করতে হয়। চাচা ওই 60 টাকা আমি তোমার ছেলের কাছে দিয়ে দিবা না? কোলাম না কি যাত্রা, ওটা আমার কাস্টমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা নেবো সেটাই 60 বলে এখন আমি আর ফেরত দিতে পারবো না। ও 60 টাকা না, তোমার আমি 100 টাকা দিয়ে দিলাম তোমার ছেলের কাছে। এ ওরে ও কাজ 5 লাখ টাকা কাবিনীর বউ, এ তুই ফিরে যা রে, ফিরে যা। দাঁড়া, আমি খালে যদি গু ধের ছাই মদ গাঁজা বিড়ি খাইয়ে বেড়াই, তাও কিন্তু আমি তো দিয়ে খাই। আমি একটা যদি বিড়ি ধরাই বাজার দে, সেই পুংটি বালি কিন্তু তুই পাস। আমি যদি একটা মেয়ের সাথে প্রেম করি, তুই কিন্তু দূরিতে দেখলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। কিন্তু আমি যদি ডাব চুরি করে বেড়াই,
তাহলে ডাবের আমি পানি খালি তোর কিন্তু আমি সেই দিয়ে খাই। আর তুই কাশেম কি করে পারলি আমার কাছে পাড়া দিয়ে ঘাটা মটকা দিতি কদিনই? এই সব দোষ কি আমার? হ্যাঁ ওরে শালা, কোন গাছে ধরা পাগল তো স্বাদ উল্টো করে পড়ে না। তুই স্বাদ উল্টো করে পড়ে বালির মধ্যে মাথা গুঁজে দিয়ে বসে রয়েছিস। হ্যাঁ আমি যদি না আতাম তাহলে তুই তো মরেই যাতিস। তোর উপকার করিস আর এখন শব্দ আমার, তাই না? হ্যাঁ ও যদি উপকার করা হয় খালি ক্ষতি কার কয় হারে খালে। তা আমি আর কি করে কব? ও ভালো দিন ওর কাছে শোন। দেখ শব্দুল, তুই কিন্তু এখন ভালো সাজিয়ে আসিস না। তুই শোন, তোর যখন আমি হাসপাতালে নিয়ে যাই তখন সুদূর কাছে দৌড়ে দৌড়ে গেলাম যে দোস্ত তুই আমার রক্তের ভাই, তুই আমার দোস্তের জন্য এক ব্যাগ রক্ত দে। ও দিল না, ওই এ পজিটিভ ডাবল পজিটিভ বানাই দিল, পুরার জন মারামারি করলো, তাও সে রক্ত দিল না। তুই সঠিক কথা কইছিস। ও শব্দ ভালো না, ও জাত তার টেটু দেখে বেড়ায়, আবার হবু বর টেটু ও দিকেছে। এই শালা, তা তোর বৌদি টেটু আঁকাই, ও তোমার বউ নাটক করবে আর আমরা দেখতে পারবো না? বন্ধু ওই টেটু কোন জায়গায় গেছে? কোন ছবি টবি আছে নাকি? দেখা দিনি না বন্ধু, তোর কথায় যুক্তি আছে। টেটু যদি কেউ নাই দেখবে তাহলে ও আঁকিয়ে লাভ কি? যেটু মনে হচ্ছে বন্ধু আমি জোর করে দেখেছি, সেটা আমার দেখিস তার পর তো আমি দেখিস নাকি? ও ওই সময় আমারও ধরতে গেলে হবু বাবু ছিল প্রেম প্রীতির সময়। আরে তুই এ বাল পাকার অনুমন্ডল একটা লোক হয়ে ও আমার বাড়ির সামনে প্রত্যেক জায়গায় হাইয়ে থু আসে। ও আমার বন্ধু না হলে আর কি করতে মনটাই করছিল যে ওই কবিরাজের কাছে নিয়ে পুড়িয়ে কবিরাজি করে সে কি করছি। ওরে না, ওই শালার ওই যে পোল্ট্রি চুলার ড্রামের মধ্যে দিতে হবে, একবারে গরম পানি মেরে শুলে উঠে বের করে আনতে হবে। পৃথিবীতে যত কথা আছে নুড়িয়ে ছিল সব আমার বউর দিকে আসবে। কে আমার বউ ছাড়া কি বাংলাদেশে মেয়ে নেই? পৃথিবীতে মেয়ে নেই? বন্ধু যা হয়েছে বাদ দে। তা আমি তো বাদ দিতেই চাই, তোর বউই তো আমার উল্টো মেসেজ দেয়। কোনকার কথা কোনে চলে আসছে রে? কথা আরো তোলে যাবে না, রেকর্ডটা চালু করতে। ওই নুড়িয়ে চেড়ে আমার বউর দিকে কে? আমার বউর দিকে যাবে কে? সব কথা আমার বউর দিকে চলে যাচ্ছে নুড়িয়ে চেড়ে। তা তোর বউর দিক যাবে না কোন দিক যাবে? দুনিয়ার লোকে টেটু আমরা দেখে বেড়ালাম, কোনো কিছু হলো না। এখন ধরে গুগলে 2 MB দিয়ে সার্চ দি, টেটু পাইতে মাথা বন্ধ সব টেটু দেখা যাবে না, তাতে কোনো কথা হবে না। আর তোমার বড় টেটু আমি দেখিস তাই না, তুমি সবার কাছে করে বেড়াচ্ছ। আহারে তোরা ঝামেলা করিস নে কসি দোস্ত। ওর বউদের টেটুটা আঁকিয়েছে, কোন জায়গায় আঁকিয়েছে, কিভাবে আঁকিয়েছে, কিরাম টেটু আঁকিয়েছে, কি কালারে আঁকিয়েছে, ওটা তো আমি দেখবো। দেখে তো তোকে একটা সমাধান করবো নাকি? আর আমরা এখানে 4 জনই রয়েছি। তুই ক, এই তুই ক কোন জায়গায় আঁকিস, ক তোর দুজনই ক। বন্ধু তুই ঠিক কথা কইছিস, যেহেতু টেটুর বিষয় নিয়ে ঝামেলা, ওই টেটু সামনাসামনি না দেখলে এই বিষয় ঠিক করা যাবে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। ও পাগল ঠাপাও, আবার দেব গাজির গান আর আমার বউর উন্না ধরবে মারবা ডান। দোস্ত এই কাশেম, এই পেছন থেকে 60 টাকা বের করে দিন, দেখ পকেটে আছে। দোস্ত 60 টাকা নে, তুই শুধু একটা বার আমার দেখাবি টেটুটা কোন জায়গায়। দে 60 টাকা দে, দেখাবো না একবার দিত তোর তোর কাছে আমার ফোনে তো নেই, তুই দেখবি। এইসব আইডিয়া বসাল বাদ দে, দিয়ে পয়েন্টে আয়। এইসব নেতা কেন্দ্র বাদ দিয়ে আমাদের ওই আবার আগের মতোই চলতে হবে এক হয়ে। সবাই মিলে আমার আব্বার কাছে আমার মালখোর গাঁজাখোর বানিয়ে আর বউটা চলে গেল গাঁজাখোর, এইসব কথা শুনে এখন আবার তোমরা এক হবা। খবরদার তুই মিছা কথা কইস না। তোর বউ গেছে ওই পরের বউ টেটু দেখার কারণে কিন্তু। আরে না, সবসময় শালা ফাও কথা কয়। আমার চাকরি চলে গেলো শুনিস নি? চাকরি যাওয়ার পর ঝামেলা হচ্ছিল, তোরা সে গাঁজাখোর মাদাখোর এক কলতে বানিয়ে নিয়ে আমার সে বউ বালছে রাগ করে চলে গেছে, মনে হচ্ছে আসবে না। কি তোর চাকরি বাকরি চলে গেল, তোর বউটাও চলে গেল, তাহলে তো তোর ডিউটির মনে হচ্ছে দুটোই শেষ। ওই চাকরি বাকরি না করে যদি টাকা পয়সা না পাস তাহলে মালকা টাকা দিবিন কোনতে? তাহলে তো মনে হচ্ছে বন্ধু তোর এইবার সবই শেষ। বসে না থেকে কিছু একটা কর, দরকার হয় ওই ঘোড়ার ঘাস কা। তা না হয় এলেক্সের সাথে মাছ ধরিয়ে আর পুরো নদী ছেঁচা ফেলছে না, মাছের ব্যবসা করতে পারেন মাছ ধরে। ওই সুমিন্দ্রা সবলি ডেকে রেখে আমার হাতে মস্কা ঢাকাচ্ছে, মনে হচ্ছে চাকরি ইচ্ছা করে গেছে। কি করবো এখন? প্ল্যান প্রোগ্রামে আসি বন্ধু, ভাবিছি যে ওই লাইন ঘাট করিয়ে পরিবেশ ফটোকল করে বাড়িতে সায়া চিন্তা হোক, চুরি করে হোক, ভিক্ষে করে হোক বা ছিনতাই টাকা যা করে হোক, যে কোনো মূল্যে একটা আইফোন আমি এখন কিনতে যাচ্ছি বন্ধু, বুঝেছিস? একটা আইফোন কিনে বিয়ে থাক করিস তাই কি, ওই বউ তো চলেই গেছে, এখন আমি আমার সিঙ্গেল, তারিখে 16 টাকার কাট পানে পুরে প্রথমে একটা টিকটক আইডি খুলবো, পুরে টিকটকার হবো কঠিন কায়দায়। টিকটক করে এরপরে কোনো কায়দায় যদি একটু জনপ্রিয়তা পাই বন্ধু, তাহলে তো আমি সেলিব্রেট হয়ে গেলাম। এবার হালাল কায়দায় বন্ধু ব্যবসা করবো। তোর দ্বারা আইফোন কেনা সম্ভব না। তুই যদি মেয়ে মানুষ হতিস তাহলে কক্সবাজার ভাড়া কেটে আইফোনটা কিনতে পারতিস। এই শালার মুখে খালি নাপাক কথাবার্তা না। তা বন্ধু হালাল ভাবে কি ব্যবসা করবি? তোরা আমাকে সবকিছু নিয়ে মস্করা করতে হয়,
এই শালা আমার মানুষ বিলেই মনে হয় মনে করে না। মনে করতে বন্ধু হালাল ভাবে ব্যবসা বলতেই এই করবো। যখন আমার ফ্যান ফলোয়ার টিকটক করে মেলা হয়ে যাবে, মানুষের কাছে ভালো সাইজে বিভিন্ন কায়দায় সুযোগ সুবিধা নিয়ে একবার যদি অনলাইনে পেস্টেস খুলে আন্ডারওয়্যার মানি ব্যাগ কাপড় চোপড় বেচা ব্যবসা ধরতে পারি, তাহলে আমার কাছে টাকাই টাকা। তা বন্ধু কথা ঠিকই কইছিস, বাংলাদেশের সব টিকটকাররা তো হালাল ব্যবসায়ী। তাহলে তুই যেহেতু ভাইরাল হয়ে যাচ্ছিস, তাহলে আক্তারের দোকানে যাই একদিন চুল কাটি না। কিছু কাজ তো বাংলার বুকে না করলে মান সম্মান থাকে না। আক্তারের ছেলেনি চুল কাটতে হবে, কাশি ভাইতে খাতি হবে। বন্ধু তোর মিষ্টি ঘর দর দিতে আসলাম, চাকরি পেয়ে গেছি। মানুষ খুশি হলি মিষ্টি খাওয়াতি আসে হাতে করে, আর মা তুই আইছিস কি করতে? মিষ্টি খাওয়ার দাঁত দিতি। এই দাঁড়া, আগে শুনতি দে, দেখা গেলো এমন চাকরি পেয়েছো, মিষ্টি তো মিষ্টি, ঝালমুড়ি ওই মতির দোকানের পেঁয়াজও জোটে না। বন্ধু ওই কি চাকরি পাইছি? বন্ধু সরকারি চাকরি পাইছি, সরকারি চাকরি। তাহলে তো আবার ডিউটি বাড়লো। বন্ধু যেহেতু সরকারি চাকরি পেয়েছে, বউ তো সুন্দরী হবেই না। আবার লাইন মারতে বন্ধু যেহেতু সরকারি চাকরি বন্ধু পাইছি, সেহেতু মানুষের কিন্তু সুযোগ সবসময় থাকে না। ঠিক আছে, এনি টাইম তো চাকরি বদলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, বিভিন্ন কিন্তু সমস্যা হতে পারে। চাকরি যেহেতু পাইছো বন্ধু, খালি এই বেতনের দিক টাকা থাকলে কিন্তু হবে না, ভবিষ্যৎ কিন্তু করতে হবে। মাঝে মধ্যে কম বেশি একটু ঘুষ ঘাস হালকা পাতলা মাইন্ড ট্রেনিং দিবা। যে তোমার সরকারি চাকরি হয়েছে, তুমি যদি মাথা শিয়েও কাও, তুমি যদি একদম পিঠ দরগায় যেও কাও যে তোমার চাকরি এমনি এমনি হয়েছে, টাকা লাগেনি, তা কিন্তু আমরা বিশ্বাস করবো না। কারণ অবশ্যই তোমার টাকা লেগেছে, তোমার আব্বা জমি বেঁচে রিলে দিয়েছে, তোমার মা ফাঁস বেঁচে রিলে দিয়েছে, যে কোনো কায়দায় সুদে করে দিনা করে হলেও কিন্তু তোমার চাকরি দিতে টাকা লাগিয়েছে, আমরা শিওর। তুমি টাকা তোমার উঠাতে হবে। এতে বন্ধু বান্ধব আমাকে তুমি দেখবা, একটু ট্রিটমেন্ট মাঝে মধ্যে দিবা, বেতন পারলে খাওয়া টাওয়া, তাহলে তোমার কি করতে হবে? প্রচুর পরিমাণ কিন্তু ঘুষ ঘাস মুষ খাতে হবে বন্ধু। আউট ইনকাম কিন্তু তোমার খুব করতে হবে বন্ধু। তা তোমার কি দিয়ে কি পোস্ট? বন্ধু আমার তো ইনকাম ট্যাক্স দিয়ে চাকরি হয়েছে, 1 টাকা হইলেও বিন্দি করার সুযোগ নেই। আরে তাই কি ভালো, কোনো ট্যাক্স হবে না, খালি ইনকাম হবে। তোর টাকায় আমি থাকলে কোনো ট্যাক্স দিতাম না, খালি ইনকাম, সব ইনকাম কার আমার। খালি আমার আব্বার হাইকোর জন্য আমার চাকরি দিতে পারিনি, তাই তোর টাকায় আমার সরকারি চাকরি কাজ দিলি, আমি কিছু থুতাম না, মোটে গুছাই নিয়ে নিতাম। তোর চাকরি আমি দিয়াচ্ছি, তোর চাকরি দিয়াতেই আসলাম। ওদিকে আমি কাপড় বেচে খুন হয়ে যাচ্ছি, আর এদিকে তুই গরু বাছুর কিছু উঠাসনি, এনে এসে চাকরি দিচ্ছিস না? মানে আব্বা যদি হইতো, যদি ওই যদি কথা তুমি নদীতে ফেলে দাও একবারে। আরো খালেক না তাজা যায়, ওর সাথে আমার ছেলেটা বেরিয়ে আছে, খারাপ হয়ে গেছে। তুই বলে 60 টাকা আমার ছেলের কাছে দিয়ে দিবি, টাকা কই? টাকা দে। দিস নাকি? শোনো, এই ওই খালেক তোর কাছে 60 টাকা দিয়েছে। 60 টাকা কি রে ক? 60 টাকা খানিক আগে কাশে ভাই আর পেছনের পকেটে বের করে দিল না, ক তোর বাপের কাছে ক। কি দিয়ে কি এসছে কিছুই তো বুঝলাম না। এই 60 টাকা তো দিলি টেটু দেখানোর জন্য, আব্বার কাছে কথা কওয়া যায়? তুই ওসব কথা বাদ দে, তোর কাছে আমি 60 টাকা দিস কিনা তুই তোর বাপের কাছটা ক। এই খালেক 60 টাকা দিয়েছে। 60 টাকা তো খালেক আমার দিয়েছে, কিন্তু কিন্তু কি খালেকের কাছে 60 টাকা নিয়ে তুমি টেটু দেখে বেড়াচ্ছ? আর আমি দাদা তোমার ঘরে ঘরে উঠে নেবে, তুমি চাকরি দিবা? খালেক কি শুনবে? চাচা তোমার এই ছেলে কি খারাপ হে, শব্দুল কি খারাপ হে। তোমার এই ছেলের কাছে আমি 60 টাকা তুই দিলি না, 60 টাকা দিলাম আর 60 টাকা দিও টেটু ডেকে বেড়াচ্ছে। কাশে চল রে, ওই আমার ওই এটা একটু অলঙ্ক দিছে নাই, মনে হয় ছিটে গেছে। তুমি টেটু দেখে বেড়াচ্ছ, তুমি কি মনে করে চলে দেখে যাচ্ছি তোমার নিয়ে, শুধু তোমার নিয়ে কথা। হ্যাঁ তুমি কি তুমি গরু না উঠে তুমি চাকরি দিয়ে বেড়াচ্ছ, দেখি তুমি টেটু দেখে বেড়াচ্ছ না? টেটু চাচা ও গরু উঠাবে কখন? ও তো আমার বস ছবি উঠিয়ে বেড়াচ্ছে, ভাবকে একটু ফেসো। হাই চাচা, সে ভালো, সারা জীবন পরে ছেলের দই দিয়ে বেড়াইছো, আজকে নিজের দিয়ে একটু ফেসো দিনই ভালো করে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না।